এখন তোমাকে ধরতে বলে যে এবিএস এবিএস কোনটা? তারপরে ঠিক আছে, আচ্ছা এটার কাজ কি? এটা হলো পাওয়ার স্টিয়ারিং অয়েল, এখানে কাজ করবে। এটা হলো ফিল্টার, জানুন। এটা হলো রেডিয়েটারের রিজার্ভ ওয়াটার ট্যাঙ্ক, ঠিক আছে। মানে রেডিয়েটার আমরা যখন গাড়ি স্টার্ট করি তখন যে গ্যাসে পানিটা বেশি হয়ে যায়, সেই বেশি পানিটা এখানে জমা হয়। আচ্ছা, তারপর এটা হলো ক্লাস ওয়েল কন্টেইনার, সরি ব্রেক ওয়েল কন্টেইনার। এটা হলো ব্রেক বুস্টার, হ্যাঁ, সিলিন্ডার, ব্রেক মাস্টার সিলিন্ডার। এটা হলো ক্লাস ফ্লুইড। এটা হলো ক্লাস ওয়েল কন্টেইনার, ঠিক আছে। ক্লাস ওয়েল কন্টেইনার এই খোলাটা। আগে লেভেলটা কিভাবে চেক করব? এই ম্যাক্সিমাম মিনিমাম দেওয়া আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম মিনিমাম দেওয়া আছে, আমাদের একটা সবসময় ম্যাক্সিমামে থাকবে, ঠিক আছে। যখন মিনিমামে নিচে যাবে তখন গাড়ি চালানো যাবে না, পুরো করতে হবে। সেম এটাও লেখা আছে যে ম্যাক্সিমাম মিনিমাম দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, প্রতিটারই ম্যাক্সিমাম মিনিমাম দেওয়া আছে। এটার নাম কি? ওয়েল রিফিলিং ক্যাপ, ঠিক আছে। এটা খুলে আমরা হ্যাঁ ওয়েল রিফিলিং করি, এর ভিতরে অয়েল ঢুকাই, বের করি কোন দিক দিয়ে? নিচে ড্রেন নাটা। ওইটার কি কি নাম আছে? কোনটার? এটা আর ওয়েল ব্রাদার ক্যাপও বলা যায়, ওয়েল রিফিলিং ক্যাপও বলা যায়, ঠিক আছে। তারপর ওয়েল ক্যাপও বলা যায়। আচ্ছা, এটা কি ইঞ্জিন অয়েল স্যার? ইঞ্জিন অয়েল, জি স্যার। শুধুমাত্র ইঞ্জিন অয়েল এখান দিয়ে আমরা দেবো যখন ইঞ্জিন চেঞ্জ করবো, ঠিক আছে। আর এটার নাম হলো কুলিং ফ্যান। এর কাজ হলো রেডিয়েটর পানিকে ঠান্ডা করা। আর রেডিয়েটরের কাজ কি তাহলে? ইঞ্জিনের গরম পানিকে ঠান্ডা করা, বুঝতে পারছো? কুলিং ফ্যানের কাজ রেডিয়েটর পানি ঠান্ডা করা, রেডিয়েটরের কাজ ইঞ্জিনের গরম পানি ঠান্ডা করা। এটার নাম হলো টার্বো, ঠিক আছে, টার্বো চার্জার। টার্বোর কাজ হলো বাতাসটাকে পরিমাণ মতো নিয়ে যাওয়া, যতটুকু লাগে ব্যবহার করা, বাকিটুকু সে কনজাম করা। আচ্ছা, তারপর হলো এটা রেডিয়েটর প্রেসার ক্যাপ। এটা ওয়ার্নিং দেওয়া আছে, আমরা কখনো গরম অবস্থায় খুলবো না, ঠিক আছে, খুলবো না। ইঞ্জিনের প্রধান অংশ তিনটি: সিলিন্ডার হেড, সিলিন্ডার ব্লক, ওয়েল সাম। এখানে ওয়েল থাকবে, সেটা হলো ওয়েল সাম। বাতি দেওয়া আছে নাকি? এখানে হ্যাঁ বাতি দেওয়া নাকি? এই টার্মিনালটা খোলার সময় আমাকে আগে খুলতে হবে কোনটা? নেগেটিভ, ঠিক আছে। আর লাগানোর সময় আগে পজিটিভটা, স্যার পজিটিভ, ঠিক আছে। এখানে দেখো পানির যে লেভেলটা, এই যে ম্যাক্সিমাম মিনিমাম, ঠিক আছে। এই যে আপার লেভেল, লোয়ার লেভেল, সবসময় আমাদের উপরে দাগ পর্যন্ত থাকবে। এটার ভিতরে কি ডালা হয়? ডিস্টিল ওয়াটার এবং সালফেরিক অ্যাসিড। এই সালফেরিক অ্যাসিডের পরিমাণ কীরকম? 40% হলো অ্যাসিড, 60% হলো পানি, ঠিক আছে। আচ্ছা, এটার নাম হলো ফিট পাম্প। এটার কাজ হলো যখন আমাদের গাড়িতে গিয়ার লক অথবা ব্রেকার লক হয়ে যায়, তখন আমরা এটাকে পাম্প করি, ঠিক আছে, পাম্প করি। আর কিভাবে করতে হয় এই জায়গায় যেটা দেখান যাবে না, তোমাদের ইনজেক্টরের নজলের পাশে একটা ওভারফ্লো নাট আছে, বুঝছো? এটা এখানে দেখা যাচ্ছে না, এই ইয়েটা খুলে তারপর বাইর করতে হবে। এটা দেখতে পাচ্ছি না, কোনোটাই দেখা যায়। হ্যাঁ, এইরকম একটা নাট আছে, তো এরকম একটা নাট, এই নাটটা খুলে দিলে এই পাইপের মাথায় এই যে এই পাইপগুলো আছে না, এই পাইপগুলো যে তেল আছে, এই পাইপগুলো এখান থেকে যেটা গেছে, ওইটা খুলে দিলেই তুমি খালি বলবা যে ওভারফ্লো নাটটা খুলে দিব, এখানে পাম্প করবে। যখন গ্যাস এবং তেল দুটাই বের হয়ে যাবে, আমি নাটটা দিলে বলতে পারো স্যার। ওটা লুজ দিয়ে এটা পুশ করতে হবে স্যার। তোমরা এই যে ছেলে মেশিনের কাজ করো নাই? জি স্যার। হ্যাঁ, সেম ওই নাটটা ঢিলা দিতে হবে, এটা যে ঢিলা দিই না, এটা যে ঢিলা দেয় তাহলে আমার তেলটা এখান দিয়ে আসতেছে না। ঢিলা দিলে মনে করো যে তোমার এই হাওয়া এবং তেল দুটোই বের হয়ে যাবে। তখন ট্যাঙ্কিতে অনেক সময় স্যার আমরা ওই যে সেলো মেশিনে ফু দিই, যেন হাওয়া পাম্প হয়ে গেলে আমাকে কী করতে হবে? খুলতে হবে। গাড়িটাকে আমি একটা সমান জায়গায় রাখবো, উঁচু নিচু জায়গায় না, সমান জায়গায় রাখবো। সমান জায়গায় রাখা যদি ওই জায়গায় একটা পিছনে ইট দিই, এটা যদি পিছনে ইট দেওয়া থাকে ওই পাশে, তাহলে এটা দেবো সামনে, ডান, ঠিক আছে। ডান পাশে এটা দেবো, মানে কোনো সিন মানে ওদিকেও যাইতে পারবে না, এদিকেও যাইতে পারবে না। এটা যেহেতু এটা খুলে ফেলবো, এখান থেকে ইট দিয়ে লাভ নাই। দিলাম, ইট দেওয়ার পরে আমাকে এই নাট খোলা ঢিলা করতে একবারে খোলা যাবে। এটা অনেক টাইট করা আছে, পা দিয়ে টাইট করা আছে, এটা আমাকে ঢিলা করে নিতে হবে। যদি আমি ঢিলা করে নেই, দেখলাম যে ঢিলা হয়ে গেছে, এখন হাত দিয়ে রেঞ্জ দিয়ে হাত দিয়ে খোলা যাবে। তখন আমি কী করবো? জ্যাক লাগাবো। জ্যাকটা কোথায় লাগাবো? এই যে ঠিক এটার নিচে লাগাবো। হ্যাঁ, এটার নিচে, অ্যাক্সেলটার নিচে লাগাবো, যেখানে এরকম মনে করো যে জায়গা আছে, যেন স্লিপ কাটবে না, ঠিক আছে। সুন্দর করে লাগাবো যেন স্লিপ কাটে পড়ে যায়, তুমি নিচে থাকো, ঠিক আছে। এখানে আমাকে দেখতে হবে যেন স্লিপ না কাটে। লাগানোর পরে এখানে পাম্প করবো,
তাহলে হাইড্রোলিক খুলে জ্যাক আস্তে আস্তে উপরে উপরে উঠবে স্যার। আচ্ছা এই যন্ত্রপাতিগুলো কোথায় থাকে জানো? টুল বক্সে স্যার। খুলে দেখো কোনটা কোথায় থাকে, কোনটার নাম কি, কোনটা কি দেখো। হ্যাঁ। এই যে এখানে ওই যে দেখো তোমার ওখানে আছে জ্যাক, জ্যাকটা আছে আর বড়টা হলো জ্যাক লিভার। এটা দিয়ে আমরা চাকা খুলি। চাকা খোলার জন্য এই কোনটা কি নাম ভাই যন্ত্রপাতি এখানে। আরেকবার? ঠিক আছে, এটা হচ্ছে হুইল রেঞ্চ। হুইল রেঞ্চ। আর যে ওটা হচ্ছে জ্যাক। জি ওটা জ্যাক। আর এটাতে স্যার কি বললো? আরেকবার শুনলেন স্যার? লম্বাটার নাম লম্বাটার নাম হলো তোমার জ্যাক লিভার, জ্যাক লিভার। যেটা দিয়ে জ্যাক আমরা ইয়ে করবো এবং চাকাও খুলবো এটা দিয়ে। 2 টাকা আছে এটা, আসো এদিকে আসো। এটা মনে করো জ্যাকটা লাগানোর পরে আমি বাড়ি থেকে এইভাবে পাম্প করবো এটা বড়টা দিয়ে, ঠিক আছে, পাম্প দিয়ে। আর এই যে দেখো চাকাটা খোলার জন্য এখানে আমাদের এই যে ওই বড়টা আছে না, জি স্যার। বড়টার একটা আংঠা আছে, এদিকে একটা আংঠা আছে, ওইদিকে একটা আংঠা আছে। এই আংঠাটা সোজা ওইটার ভিতরে ঢুকবে, ওই দেখো অনেক খাস কাটা আছে, ওইটার ভিতরে ঢুকাই দিয়ে আমরা কোন দিকে ঘুরাবো, বাম দিকে ঘুরাবো, ঠিক আছে। জি স্যার। আর ডান দিকে ঘুরালে লাগবে, বাম দিকে ঘুরালে খুলবে, বুঝা গেছে। এই চাকাটা বের হবে, এই যে স্পেয়ার চাকাটা আমাদের এখানে আছে, বুঝা গেছে। এটা নিচে নামে যাবে, হ্যাঁ এটা নিচে নামে গেলে এটা আমি কি করবো, বের করে নিয়ে এটাতে লাগাবো, এটা আবার স্পেয়ার, বুঝা গেছে। এটা লাগাই দেবো আমরা এইভাবে, স্পেয়ার চাকাটা আমরা চেঞ্জ করবো। স্যার তাহলে চাকা খুলে নিয়ে তারপর হলো এটা ই করবো? এটা আগে বাইরে করে নিতে পারো, ও এটা আগে? আগে বাইরে করে নিবা। আচ্ছা, বাইরে করে নেওয়ার পরে এটা খুলে জ্যাক লাগিয়ে খুলে, ওটা পরে জি স্যার। ঠিক আছে। আচ্ছা এই যে আমাদের গাড়ির পুরো নামটা কি নাম, গাড়িটা L200 Mitsubishi L20 স্যার এটা কি স্যার Mitsubishi লোগো, ঠিক আছে। আচ্ছা তারপরে স্যার এরপরে যে স্যার ডিআইডি স্যার। ডাইরেক্ট ইনজেকশন ডিজেল, হয়েছে। স্যার এটা কি আমাদের 2800 সিসি গাড়ি না কি 2500? এটা হলো 2477, মানে ভারী 2850, ভারী 2850। স্যার এমনিতে কত স্যার? ওয়েট আনলেটেড আর সিসিটা আলাদা, কত কেজি ওয়েট আর সিসি কত কেজি। স্যার সিসি তাহলে কত হচ্ছে? 2477 সিসি। 2477 সিসি। আর গাড়ি লোড, পুরো গাড়ি লোড অবস্থায় হলো তোমার 2850 কেজি। আচ্ছা খালি গাড়ি হচ্ছে 1740 কেজি। আচ্ছা ওদের আসো আর সামনে আসো, এর মুখটা এটা খুলে যাবে। আচ্ছা কে খুলতে পারবে? তুমি খুলে আসো, দাও। জি স্যার। এটা খোলা শেষ না, তারপর আমাকে এটা খুলতে হবে, ঠিক আছে। এটা কোন দিকে খুলবো? এই বাম দিকে। সব সময় নাটকে বাম দিকে খুলতে হয়, ডান দিকে স্টার্ট হয়। তো এই যে বাম দিকে আমি খুললাম, খুলে গেল। এটা রাখার জায়গা হলো এই জায়গায়, জি স্যার। ঠিক আছে।